হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমি সকাল সকাল কিন্তু ব্লগটা এখান থেকে শুরু করেছি। তো আমার ছেলের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। আর যেভাবে গরম পড়েছেন বুঝতেই পাচ্ছেন, 47 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে। তো সকালবেলা চা বিস্কুট নিয়ে বসে গেছি পড়াতে। তো এই দেখুন অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, ওকে এবার ইউনিফর্ম পরিয়ে দেবো। আর কয়েকদিন পরেই ওর পরীক্ষা আছে। হাই গাইস, পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এরপর ছোট ভাই দোকানের সব কোল্ড ড্রিঙ্কসগুলো নিয়ে আসছে। ডিলার থেকে নিয়ে চলে এসেছে মোড় মাথাতে, আর ওখান থেকে বয়ে বয়ে এই সাইকেলটাতে করে নিয়ে আসছে, এনে এনে বাড়িতে রাখছে। আর আমিও কিছুটা বয়ে দিয়েছি এখানটা, মাও বয়েছে, সবাইকেই বইতে হবে, কারণ অনেকটাই পরিমাণ ছিল এই কোল্ড ড্রিঙ্কস। আমি কি বলুন তো, বিয়ের আগে কি বিয়ের পরে কি সেই একই রকমভাবে কাজ করেই চলেছি। সত্যি বলতে কি গাইস, কাজ না আমাকে ছাড়ে না। পরপর পুরো লাইন দিয়ে কাজ পুরো সাজানো থাকে, কোনটা রেখে কোনটা করব নিজেই কিছু বুঝতে পারি না। তাই মায়ের সঙ্গে আর ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমিও কিন্তু বই করে নিলাম। দোকানে এসেছি বরফ নিতে। তো দোকানে চলে এসেছি, ডিপ ফ্রিজের মধ্যে প্রচুর আইসক্রিম আছে, আর এখার ভিতর থেকেই একটু বরফ আমাকে কেটে দেবে, আর এটাই একটু আমি শরবত করব। এই গরমের দিন শুধু ঠান্ডা জল খাচ্ছি ফ্রিজের, বরফের জল খাচ্ছি, শুধু এই করছি। আমি যে এঁচোড়ের রেসিপিটা করেছিলাম, দেখুন আমাদের সেই এঁচোড় কাঁচা আছে এখনও, দেখাচ্ছি। কত হয়েছে না, নতুন গাছে এবছর হয়েছে। যা গরম পড়েছে, শুধু খালি আপনারা ঘন ঘন জল খান। এই যে মাছের একটা তরকারি করব না, তাই আমি পরিষ্কার করে জলে ধুয়ে একটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। পেটি কয়েকটা গাঁথার আছে, আর আমি একটু তেল খেতে ভালোবাসি, তো একটা বাটির মধ্যে তেল নিয়েছি। কয়েকটা পেটির মাছ তুলে নিচ্ছি, আর একটা গাঁথার মাছ তুলবো, আর তেলটা রেখে দেবো। আজকে করব না, কারণ অনেকগুলোই রান্না হয়ে গেছে, এতগুলো খেতে পারবো না, তাই তুলে নিচ্ছি। এগুলোকে রেখে দেবো ডিপ ফ্রিজের মধ্যে। আর তেলটাও ভালোবাসি, দেখুন অনেকটাই তেল, আর ওর মধ্যে আছে একটু মাছের ডিম, এটাকেও রেখে দিচ্ছি, পরের দিনকে করব। গাইস, যেভাবে গরম পড়েছে, আপনারা বেশি বেশি করে জল খাবেন, 4 থেকে 5 লিটার। আর ঘরের মধ্যেই থাকবেন, বেশি কিন্তু বাইরে বেরোবেন না প্রয়োজন ছাড়া। খুবই কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে এই গরমে, কি করব বলুন তো। তবু তো আমরা মেয়ে, আমাদেরকে একটু রান্নাবান্না করতে হবে, এছাড়া আর কি। তাই রান্নাবান্না নিয়েই থাকি, বাড়ির কাজকর্ম করি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলোকে কিন্তু ভেজে তোলা হয়ে গেছে এভাবে একটা পাত্রের মধ্যে। এরপর ওই কড়াইতে দিয়ে দিয়েছি, তেল ছিল খানিকটা, পেঁয়াজ ও টমেটো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, যা যা লাগে সব দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, কারণ একদম আমি শুকনো করব না, একটু গ্রেভি গ্রেভি রাখছি, কারণ একটু মাছের তরকারিটা দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে। আচ্ছা, এরপর আমি ভেজে রাখা মাছগুলি ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে ভিতরে রসটা যায়, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আচ্ছা, আমি কি কি রান্না করলাম চটপট আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সাদা ভাত, এদিকটা নিয়েছি একটা শাক ভাজা, কলমি শাক ভেজেছিলাম, আর এদিকটা নিয়েছি মাছের তরকারি। ঠিক যেমন পায়েস হোটেলে পাওয়া যায় না, সেই রকম ঠিক মাছের এটা লাল লাল করে কিন্তু ঝোল বানিয়েছি, কত সুন্দর দেখতে। আর এদিকটা করেছি, যেহেতু গরমকাল, আর তাই কাঁচা আমের এখন সিজন পাওয়া যাচ্ছে, বুঝতেই পারছেন, তো সেই কাঁচা আম দিয়ে করেছি এদিকটা ডাল, আর ওদিকটা একটু আলু মাখা, আর এক রকমের তরকারি করেছি, 5 মিশালি। সব কিছু কিন্তু নিয়ে বসে গেছি একদম খেতে। সত্যি বলতে কি, ব্লগ ভিডিওগুলো না অনেক কষ্ট করে বানাই, কারণ ভিডিওগুলো এত কষ্ট করে বানাই যে আমার ক্যামেরা ধরার মতো কিন্তু লোক নেই, আমাকে নিজেকে একাকী করতে হচ্ছে। এই দেখুন, এই ক্যামেরাটা কিন্তু আমার ননদ ধরে দিচ্ছে, ঠিক আছে, সবাই কিন্তু রাজি হয় না ক্যামেরা ধরতে, তো অনেক বলে বলে কিন্তু বলে বলে বুঝিয়ে কিন্তু করালাম। তাই সবসময় তো সাপোর্ট পাবো না, তাই না বলুন না। হয়তো একবার করেছে, দুবার করেছে, কিন্তু বারবার তো করবে না, কারণ তারও অনেক সময় কাজযোগ থাকে, পড়াশোনা আছে, আরও অনেক কিছু কাজযোগ করে,
ঠিক আছে। তাই দেখুন, তারপরে আমি বিকাল হয়ে গেছে, আর বিকাল কমপ্লিট করার পর বিকাল হয়ে গেছে। এবার আমি কিন্তু দইগুলো নিয়ে নিচ্ছি। আমার কর্তা মিষ্টি দই নিয়েছে, ফ্রিজে রেখেছিল, বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু আমি এমন বদমাশ, আমি ঠিক চুপি চুপি দেখে রেখেছি, দেখতেই পাচ্ছেন, একটা নিয়ে খেয়ে নিচ্ছি। আর এই যে কর্তামশাই কী কী সদা করে নিয়ে এসছে না, সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা ছিল চাউমিনের প্যাকেট, আর এটা একটা টমেটো ক্যাচাপ নিয়ে এসছে, আর নিয়েছে পাস্তা, আর এদিকটা নিয়েছে ধূপ, সাপ্তাহিক ধূপ নিয়ে নিয়েছে, মসুরির ডাল, আর নিয়েছে এদিকটা 2 রকমের চাল নিয়েছে, কারণ একটা কড়া চাল নিয়েছে পান্তা হওয়ার জন্য, আর একটা আমাদের রেগুলার খাই সেই চাল নিয়েছে, আর নিয়েছে চিনি, আর নিয়েছে ওদিকটা ময়দা আটা যা লাগে আর কি, মুদিখানার মাল যেগুলো বলে দিয়েছিলাম আর কি কিনে নিয়ে এসছে। তো আমি সব মুদিখানাগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যেখানে যা রাখার সবগুলো রেখেছি। আর এই ঝুড়ি ভাজার প্যাকেটটাও কেটে নিচ্ছি, এই পাত্রের মধ্যে ঝুড়ি ভাজাটা আমি ঢেলে নিচ্ছি, কারণ মুড়ি খাই আর শুধু অনেক সময় খাই, সেই জন্য এটাকেও আমি বের করে নিচ্ছি প্যাকেট থেকে। আর এদিকটা নিয়ে এসছে না একটা মুড়ির বান্ডেল, বুঝতে পেরেছেন, এই মুড়িটাও কিন্তু ঢেলে রাখছি একটা জারের মধ্যে। এরপর কিন্তু আমি রিলস বানানোর জন্য কিন্তু রেডি হয়ে গেছি, তো চলুন দেখা যাক। তো ভালোই বিকাল হয়ে গেছে, মোটামুটি সূর্যের এখনও আলো আছে, আর আমি ঠাকুর মন্দিরে বসে গেছি দই খেতে। আর আমি না একটুখানি বাইরেই খাই, যে কোনো জিনিস একটু ভালো লাগে এই মন্দিরটায় নিয়ে চলে আসি, আর আমাদের এইটা মন্দির। তো দেখুন আমি খাচ্ছি মিষ্টি দই, ভীষণ কিন্তু ভালো লাগে, পছন্দের একদম। রিলস করবো বলে একদম রেডি হয়ে গেছে ফ্রেন্ড, তাই একটুখানি দইটা খাচ্ছি। এবারে বিভিন্ন রকম রিলস বানাবো, আপনারা পুরো পর্বটা শুনে থাকুন, দেখতে থাকুন।